এটা হলো হাসান মামা চলো মিষ্টি ফুড এর কাছে নাই। আপনার এই মনে করেন 20-30 কেজি না, অন্য জায়গা 20 কেজি খেচুরি কেউ বেচতে পারে না, আর আমি 120 কেজি খেচুরি বিক্রি করি। এই খালি একটা সেল বলছিলাম যে 1-1.5 লাখ টাকা একটা সেল হয় আমার, তাই ঢাকা শহরে 600 দোকান হয়েছে। ভাই এটি যা দেন সব আমার ফটোকপি, সব ফটোকপি, একবার হাসান মামাই অরিজিনাল। ভাই এই হলো হাসান মামার আসল আবাস। আপনারা আইবেন, একটা করে বাস দিয়ে দেবো। ভাই আমাদের খিদে লাগে ভাই, আমরা হাসান ভাইয়ের কাছে আসলে যদি বলি ভাই আমার খিদে লাগছে, আমাকে ভাই খাওয়ান দেয়, কোনো সময় ফিরায় না ভাই আমাকে। আমি একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম, ওখানে 35 লাখ টাকা ধরা খাই আইছি, আর এক জায়গায় 15 লাখ টাকা ধরা খাইছি, এইটাই কামাইছি ভাই, বাপদাদার সম্পদ বেশি আনিনি। আসসালামু আলাইকুম হাসান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া। তো ভাইয়ার ব্যবসা কেমন চলতেছে এখন? আল্লাহ পাক খুবই ভালো রাখছে ভাই। তো ভাইয়া আজকে আপনার দোকানে আমি চলে এসেছি, এর আগে কখনো আসা হয় নাই। অনেক ইউটিউবারই আপনার এখানে ভিডিও করছে, তো কাইন্ডলি আমার যারা ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে আজকে আমার এখানে আসা। তো আপনার এখানে মূলত কি কি সেল করেন আর কোনটার প্রাইস কত একটু আমি আমাকে প্রথমে আপনারা জিনিস দেখাই। আচ্ছা। এটা হলো হাসান মামা চলো, এর একটা ড্যাগ এর মিষ্টি ফুড এর কাছে নাই। আচ্ছা আচ্ছা, এর একটা ড্যাগ হালকা খালি নমুনা দেখাইলাম। প্রতিদিন কি এরকম এক ব্যাগ শেষ হয়ে যায়? আমার কথা শুনেন, আমার ডেলি 120 কেজি খেচুরি বিক্রি করি। 120 কেজি 120 কেজি মানে আপনার এই মনে করেন 20-30 কেজি না, অন্য জায়গা 20 কেজি খেচুরি কেউ বেচতে পারে না, আর আমি 120 কেজি খেচুরি বিক্রি করি। এই খালি একটা সেল বলছিলাম যে 1-1.5 লাখ টাকা একটা সেল হয় আমার, তাই ঢাকা শহরে 600 দোকান হয়েছে। আচ্ছা আচ্ছা, আর এমনের সেল যদি বলি তাহলে কালকে এই জায়গায় দোকান নিয়ে আসবে। আচ্ছা এই পাশ দিয়ে তো অনেকগুলো দোকান, এটি যা দেন সব আমার ফটোকপি, সব ফটোকপি, একবার হাসান মামাই অরিজিনাল। এখানে আপনিই প্রথম শুরু করেছেন? হ্যাঁ, আচ্ছা আমি প্যাকেজে যাই। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বিসমিল্লাহ। এই কথা দে ভাই, এই পাশে আসেন ভাই। এই আসছিল শিক্ষিত খাসি, এই আসছিল শিক্ষিত খাসি, এই যে ভাই, এই আসছে শিক্ষিত খাসি। কলেজের আশপাশে বড় হয়েছে তো এই কারণে শিক্ষিত খাসি। আচ্ছা আচ্ছা, পুরান ঢাকার ডায়লগ না, আমি কেটা ফটোকপি করি না, আমারটা আমারই। আচ্ছা আচ্ছা, হাসান মামা মানে আগুন। তো এই প্যাকেজটার দাম কত? এই প্যাকেজটা 5 পদের ভর্তা আছে, আচ্ছা, আবার একটা রাইস আছে, এই হলো খাসি, 3-4 রসুন আছে, একটা সুইজাল আছে। এই প্যাকেজটা 200 টাকা, মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। এর একটা অপশন আছে পাগল ফকির ফ্রি। কোন পথচারী যে অনেক সময় অনেক ভদ্রলোক আছে, টাকা থাকে না পকেটে, সেজন্য আমার যে বলবে কানে কানে যে মামা আমার কাছে টাকা নাই, ওর খাওয়ান ফ্রি, ওর গাড়ি ভাড়া ফ্রি। বাহ চমৎকার। আর এই যে এখানে আরো অনেক আইটেম দেখতেছি মামা। ভাই আইটেমের শেষ নাই, বাইরে সরা, আইটেমের শেষ নাই, কেমন তো শুরু করলাম, শাসিত করে পারবেন না। আচ্ছা রাতে 10টা বাজে বোঝাই দিয়ে যেতে। আচ্ছা নেন ভাই নেন। মামা এইটা কি? এই হচ্ছে রাজাহাঁস। রাজহাঁস? হ্যাঁ, দেশি হাঁস আছে আপনার? না ভাই আমি দেশি হাঁস বেশি না ভাইয়া, শুধু আমি রাজাহাঁস বিক্রি করি। আচ্ছা এই যে আপনার এই যে প্যাকেজটা, এই হাঁসের দামই 300 পিস, এই হাঁসের দামই আছে 300 টাকা। জি জি, আর আমার কাছে এই 3 প্লেট 200 টাকা। আচ্ছা এই 200 টাকায় আপনারা কয় পিস হাঁসের মাংস ভাই দেন? একটু ছোট সাইজ হয়ে গেছে তো, এমনি 4 পিস 5 পিস, আচ্ছা কিন্তু ছোট সাইজ একটু বাড়াই দিলাম। আচ্ছা আচ্ছা, কারণ হচ্ছে ব্যাখ্যাটা ভেঙে দিলাম। আর এখানে একটা অপশন আছে সাদা ভাত, সাদা পোলাও, ভুনা খিচুড়ি, লাটকা খিচুড়ি, যে যেটা খায়। আর ওই যে বলছি যে পাগল ফকির ফ্রি, কোন পথচারী যদি বলে যে ভাই আমার কাছে টাকা নাই, সেজন্য আমার কানে কানে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, ওর খাওয়ান ফ্রি, ওর গাড়ি ভাড়া ফ্রি। রাইতের 3:30টার পরে যদি কোনো 3:40-এর পর যে খাবার থাকবে সব তুলে দেবে শাহালি বাজারে, কোনো খাবার এখানে থাকবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের এই দোকান মূলত রাত 3:30 পর্যন্ত? রাতে 3:40 পর্যন্ত। 3:40 পর্যন্ত? 3:40-এর পরে যে খাবার থাকবে ওই রিক্সাওয়ালারা খাইবো, আর নাহলে মনে করেন যে রাস্তায় যারা শুয়ে থাকে তারা খাইবো, তাহলে পাগল ফকির। আচ্ছা, মানে এই খাবার আর আগামীকালকে আপনি বিক্রি করবেন? আমি একটু জলও রাখি নে ভাই, এই তারি বাতিল ধুয়ে নিয়ে যাই আর বাসার তারি বাতিল ভরে আসে। বুঝতে পারছি। এটা মনে করেন এটা হলো হাসান মামা, মনে করেন হাসান মামাই, এটা হাসান মামার মতন বহুত মামা হয়েছে,
কিন্তু হাসান মামাই রয়ে গেছে। এই হচ্ছিল সুইজাল, এটা দিয়ে বলে আমি ভাইরাল হয়েছি, কিন্তু আসলে মনে না ভাই আমি ভাইরাল, আমাকে যেরকম মনে হয় না। আপনি অনেক ভাইরাল না, আমি অনেক ভাইরাল, আমার কাছে মনে না যে আমি ভাইরাল। অনেকে বলে যে আমি বলে বিশাল ভাইরাল, কিন্তু আসলে আমার কাছে এরকম মনে না যে আমি ভাইরাল। কিন্তু আমি জেনে যাই, সে নিয়ে মানুষ আমার চিনে ফেলায়। ভাই এই যে এই প্যাকেজটা দিয়ে আমি ভাইরাল হয়েছিলাম, বুঝছেন? তা আমার সেই ভাইরাল প্যাকেজ আমার ভাইরাল করছিল কেন জানেন? এসএস ফুড ফারিয়া আপু। হ্যাঁ, এই ফারিয়া আপু আমার ভাইরাল করার পর এখন মামারা ভাইরা সবাই আসে। এর আগে কিন্তু আমার কাছে কেউ আসতো না। 5 পদের ভর্তা আছে, কি কি ভর্তা? এখানে বাদাম ভর্তা আছে, শুটকি ভর্তা আছে, তারপর ধনিয়া পাতা ভর্তা আছে, মোট এভারেজ 5 পদের ভর্তা। এই প্যাকেজটা 150 টাকা, মাত্র 150 টাকা। আমি কিন্তু করোনার পরে যে রেটটা করছি সেই রেটই রয়েছে, আমি দাম বাড়াইনি। আচ্ছা, এখন তো জিনিসপাতি সবকিছুর দাম সবকিছুর দাম বাড়ছে। আমার কথা হলো কি শুনবেন, আমার লাগে না দোকান ভাড়া, লাগে না নাই অ্যাডভান্স, এই কারণে আমি পারতেছি, নাহলে আমি পারতাম না। এই যে এতগুলো কোয়ান্টিটি দিতেছেন, আপনার লাভ থাকবে? ভাই আমার লাভ লসের কোনো হিসেব নাই তো ভাই। একটা মানে লাভ করবো, একটা মানে লাভ করবো না, আমি ওই হিসেবটাই করি। যেমন এই যে দেখেন, আপনার একটু দেখাই, এই যে দেখেন 4 পিস মাংস, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 2 পিস সলিড মাংস। এই প্যাকেজটা 150 টাকা। তো ঠিক আছে মামা, এইটাই হচ্ছে আপনার সেই ভাইরাল প্যাকেজটা। আর এই যে এখানে শোনেন আরেকটা কথা বলি আপনারে, বাংলাদেশে উটের মাংস, দুম্বার মাংস, গরুর লেজ ভুনা, একই জীবনে শুনছেন স্ট্রিট ফুডে কি কোন বাংলাদেশে কোন রেস্টুরেন্টে আছে? এটা কি জীবনে শুনছেন? শোনেননি। এই হচ্ছে গরুর কালা ভুনা, এই হচ্ছে গরুর কালা ভুনা। এই প্যাকেজটা 200 টাকা। 5 পিস মাংস আছে, 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, আর 1 পিস হাড্ডি, 1 পিস চর্বি, 3 পিস সলিড মাংস। এই প্যাকেজটা 200 টাকা। এত কমে কিভাবে দেন ভাই? আমি আপনার এই মাংস দামি ওই রেস্টুরেন্টে 300 টাকা আছে। ওই যে আপনার বলছি না আমার বেশি লাভ লাগবো না, আমি তো নিজে 1000 টাকার ব্যবসায় নামছিলাম, 1000 টাকা। আর এখন আমার জন্য 20 জন স্টাফ খাটে, 20টা সংসার চলে, আল্লাহর রহমতে আল্লাহ পাক চালায়। এই প্যাকেজটা 200 টাকা। বুঝতে পারছি। তো আপনার মূলত সেলটা কখন বেশি হয়? ভাই আমার সেলের কথা তো বলা যায় না। আমি আজকের টার্গেট আপনার গরু 130 কেজি, আজকে খেচুড়ি 120 কেজি, সাদা পোলাও আছে 10 কেজি, সাদা ভাত আছে 10 কেজি, মানে আমার কাছে আইটেমের শেষ নাই। এই হচ্ছে আপনার গরুর কাচ্চি। এই বাসমতি চাল তো জি, কিন্তু আজকে বাসমতি চালটা মনে হয় হয়নি। এটা কি চিনিগুড়া চাউল? এটা চিনিগুড়া। এই প্যাকেজটা 140 টাকা। একমাত্র স্ট্রিট ফুডে হাসান মামা ছাড়া কোনো মামা দিতে পারবো না। স্ট্রিট ফুডে আমাকে 600 দোকান হয়েছে, একজনের দায়িত্ব করেন এরকম 1 পিস মাংস দিয়ে 140 টাকা। আর কি দেখাবো কোন? হাসান মামা মানে আগুন। হাসান মামা নিত্য নতুন একটা করে আনবে, এই কালকে ফটোকপি হয়ে যাবে। এই হচ্ছে আপনার 99 টাকার কাছে, মোটা 99 টাকা। এটাও কি আপনার চিনিগুড়া? এটা চিনিগুড়া, আজকে বাসমতি দিইনি, চিনিগুড়া আপনার আজকে হলো চিনিগুড়া। বাসমতি যখন দেন, বাসমতি দিয়েও কি আপনার? বাসমতি দিয়ে 99, 140। আচ্ছা আচ্ছা। আজকে চিনিগুড়া, এটা আজকে 99 টাকা। আচ্ছা, আমি এখন এখানে যে পরিমাণ কোয়ান্টিটি দেখতেছি এইরকমই থেকে বেশি দিই। আচ্ছা ভাই এই যে এই প্যাকেজটা 400 টাকা। আচ্ছা মামা, এই যে খিচুড়ির যে রাইসটা দিয়েছেন, এটা যদি শেষ হয়ে যায়? এটা শেষ হয়ে গেলে এটা রাইস দে। এই যে 4 প্লেট 420 টাকা। এই যে রোস্টটা দিয়ে, এই যে রোস্টটা দিয়ে 120 টাকা। এই রেটে কোনো লোক পারবো না, এক বছর হাসান মামা। এই যে দেখেন এই 3 প্লেট 60 টাকা। আচ্ছা, অন্যান্য জায়গায় তো শুধুমাত্র একটা ডিম দিয়ে, ডিম দিয়ে বেচে 60 টাকা, আর 5 পদের ভর্তা দিয়ে 60 টাকা। মানে কইছি না হাসান মামা মানে আগুন। হাসান মামা যে চমক দিব, এই চমক কোনো লোক পারবো না, বাংলাদেশে কোনো লোকই পারবো না। ভাই এই হলো হাসান মামার আসল আবাস। আপনারা আইবেন, একটা করে বাস দিয়ে দেবো। এই আইটেমটা তো মনে হয় আর কোথাও নেই বাংলাদেশে। একমাত্র যাই যাবো সাদেক, আর নাহলে হাসান মামার কাছে, আর কোন মামার কাছে এই মাল নাই। এটা হচ্ছে হাসান মামার আসল আবাস। আপনারা আইবেন, একটা করে বাস দিয়ে দেবো। ওই আপনার ওই পাহাড়ে মাহাড়ে ঘোরা লাগবো না,
মিরপুরি পাহাড় বানায় ফেলাইছে। আপনার বাসের দামটাও বলে দেন। বাসের দামটা হলো 250 টাকা, এটা 500 টাকা। আপনার প্যাকেজ দেখাই আমি। আর এই বাসের ভিতরে কি আছে একটু এই বাসের ভিতরে কি আছে না দেখলে তো বুঝবেন না কি আছে। ভাই ঢাললাম কিন্তু। হ্যাঁ ঢালবো, ঢালেন ঢালেন। এই যে এই প্যাকেজটা কত জানেন? এই প্যাকেজটা 250 টাকা। আর সে যদি চায় যে না আমার একজনের প্যাকেজ এটা, সে যদি কয় যে না আমার হবে না, তাহলে 20 কেজি রাখ পাতিল, নাহলে 32 কেজি রাখ পাতিল। ভাই এই দেখেন, এই যে ভরা, এই যে সব ভরা, এই দেখেন। মানুষ বলে আমি চাপাবাজি করি, দেখেন এদিকে আমাকে বিয়ে আসছে এনে, এটা কি বিয়ে বাড়ি? এই যে এই দেখেন সব ভরা, সব। কইছি না হাসান মামা মানে আগুন। হান্ডি হাঁসের কোনদিন ভিডিও করছেন? করেননি, আজকে করবেন। এই হচ্ছে হলো হান্ডি হাঁস। এই হচ্ছে হান্ডি হাঁস। এই ভাই যে ওটা দেন একটু ভাই। এই হচ্ছে 250 টাকা। 250 টাকা হান্ডি হাঁস। হাঁস কয় পিস দেন? 5 পিস। 5 পিস। কইছে না হাসান মামা মানে আগুন। আমি যে আগুন দেব, এই আগুন নিভাইতে হইলে ফায়ার সার্ভিস খবর দেওয়া লাগবে। উটের মাংস 650 টাকা, দুম্বার মাংস 500 টাকা। উট আর দুম্বা কবে পাওয়া যায়? বৃহস্পতিবার। বৃহস্পতিবার। এই যে খাবারটা কি আপনি কোনো অনলাইনে দেখে আসছেন না এমনি আসছেন? না, আমি রেগুলার আপনার এখানে প্রায় 2-3 মাস ধরে আমি খাচ্ছি। 2-3 মাস ধরে না? আচ্ছা, এই যে 2-3 মাস ধরে যে খান, একদিনও কি কোনো প্রবলেম হয়েছে? না, আমি মাশাআল্লাহ অনেক ভালো পাইছি ভাই। আমাদের অনেক সময় ধরেন আমার পেজে ছাড়লো, ভিডিও ছাড়লো, খারাপ মন্তব্য করে। আবার এই যে আমার ইউটিউবার ভাইরা, এরা ভিডিও ছাড়লো, খারাপ মন্তব্য করে যে আমার খাবার বাজে, আমার খাবার ভালো না, আমরা কাস্টমারে ফিরি খাওয়াইয়ে ভালো রিভিউ নিই। এটা আসলে মনে করেন যে একজন যদি একটু ভালো খাবার চেষ্টা করে, আচ্ছা, আশেপাশে সবাই তাক ঘমায় রাখার চেষ্টা করে। আমি মানে একদম পিওরলি বলতেছি, আমি রেগুলার মোটামুটি খাওয়া দাওয়া করি। অনেক মজাদার একটা খাবার। আর এখানে আপনারা অথেন্টিক ফ্রেশ খাবার পাবেন, মানে কোনো বাসি টাসি এগুলো কিচ্ছু নাই, মোটামুটি ফ্রেশ খাবার আছে এখানে। ভালো খাবারটা এত টেস্ট, আমি খাবার খেয়ে আবার পার্সেলের জন্য নিচ্ছি। আপনাদের বাসাটা কোথায়? আমার বাসা মিরপুরেই। মিরপুরে কোথায়? মণিপুর ভাইয়া। মণিপুর না? আমি এখানে সব সময় আসি। আমি বাসা রান্না না করলে মামার এখান থেকে খাবার নিয়ে চলে যাই, সবাই মিলে আমরা খাবার খেতে আসি। খুবই টেস্ট ভাইয়া, খুবই টেস্ট। আম্মু আমার খাবার কেমন? মামার খাবার মজা না বাবা? ঠিক আছে না? ইয়াম্মি ইয়াম্মি বাবা, ইয়াম্মি। ভাই আসলে অনেকে বিশ্বাস করে না যে আমি মানুষের অসহায় লোকজনের খাওয়াই কিনা। আমি দেখাইতে চাইছিলাম না, এখানে আপনার ভুল ধারণাটা ভেঙে দিলাম। আরো যদি আমি চিন্তা করি, কোনটা শুনবেন, আপনার ভিডিও দেখে কাস্টমারের থেকে অসহায় লোক বেশি আসুক আমার কাছে। ভাই আমাদের খিদে লাগে ভাই, আমরা হাসান ভাইয়ের কাছে আসলে যদি বলি ভাই আমার খিদে লাগছে, আমাকে ভাই খাওয়ান দেয়, কোনো সময় ফিরায় না ভাই আমাকে। যখনই আসেন তখনই আসেন। জি, আমার হাসান ভাই যে সময় আসে। আমি একটা কথা বলি, আমি বলছি যে আপনার ভিডিও দেখে যেন আমার কাছে কাস্টমারের থেকে অসহায় লোকজন বেশি আসুক। আমি 1000 টাকা নিয়ে ব্যবসায় নামছিলাম, 1000 টাকা। এটা আল্লাহর রহমত। 1000 টাকা নিয়ে ব্যবসায় নাইমে তা এইখানে আমি প্রথম দোকানদারি করি, এবার প্রথম আমি শুরু করি 5 থেকে 6 লাখ টাকা দিয়ে না হয়েছিলাম। হঠাৎ করে একদিন রাতে 3টা বাজে আমার কপালটা খুলে গেল। তারপরের দিন থেকে ওই যে করে আমরা ভারিয়া নামে একটা আপু আসছিল, সে আমার বলকটা করার পরই আল্লাহ পাক আমার দিনটা ঘুরাই দিছিল। আমি একটা রেস্টুরেন্ট নিয়েছিলাম, ওখানে 35 লাখ টাকা ধরা খাই আইছি, আর এক জায়গায় 15 লাখ টাকা ধরা খাইছি। এনটাই কামাইছি ভাই, বাপদাদার সম্পদ বেশি আনিনি। 1000 টাকা নিয়ে ব্যবসা, 1000 টাকা। আর এখন আমার দোকানে আপনার মনে করেন 20 জন স্টাফই আছে আমার। আল্লাহ পাকে আল্লাহ পাকে তার কি চাবো ভাই আমি। ভাই করোনার কয়দিন পরের থেকে ভাই, এই কয় বছরে আল্লাহ পাক আবার দিয়েছিল একটা ফ্ল্যাটও কিনতে পারতাম, কিন্তু আমি ফ্ল্যাট না, আমি তো ভালোটা চেয়ারের গাছতলাতে যাই, ভালো চেয়ারে বসবো, এটা আল্লাহ পাক সইনি ভাই, তার লেগা হয়নি। আমি গাছতলার লোক, আমি গাছতলায় চলে আইছি। মিরপুর 2 সিরা বাংলা স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে হাসান মামার বিরিয়ানি হাউস। আর একটা কথা বলি ভাই, আপনারা দূরের থেকে খারাপ মন্তব্য করেন না, আপনারা পারলে একবার আসেন,
যে আমি কি খাবার বিক্রি করি। আপনারা ভিডিও ছাড়লে উল্টাপাল্টা মন্তব্য করে, বুঝছেন, যে আমি সিটার, আমাদের খাবার ভালো না, দূরের থেকে মন্তব্য করেন না, একবার আসেন যে আমরা কি খাবার বিক্রি করি। শুরু হলো 4টায় আর 3:40 বন্ধ হয়ে যায়, সপ্তাহে 7 দিন, আর রাতের 3:40 বন্ধ হয়ে যায়। তো ঠিক আছে হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, তো অন্য কারোর কথা না শুনে আপনারা এখানে আসবেন, এই হাসান মামার যে আইটেমগুলো আপনারা দেখলেন এগুলো খাবেন, খাওয়ার পরে আপনারা ডিসিশন নেবেন যে এটা আসলে কেমন ছিল। ভাই একটা কথা আছে, 5 জন কাস্টমার যদি একসাথে এসে বলে যে খাবার ভালো না, ওর বিল লাগবে না, ও রিক্সা ভাড়া আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, এর চেয়ে নিশ্চয়তা আপনারা কি লাগে, আপনারা এখানে আসবেন, খাবেন, আপনাদের যদি ভালো না লাগে তাহলে হাসান মামা আপনাদের কাছ থেকে বিল নিবে না, এটা উনি অন ক্যামেরায় বলে দিয়েছে। তো এরপরে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি এখানে চলে আসবেন। তো এই হচ্ছে হাসান মামার দোকান, মিরপুর স্টেডিয়ামে 4 নম্বর গেটের ঠিক একদম গেটের পাশেই আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কোথায় কোন খাবারের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।